মক্সে 55-56 এরকম কিছু একটা নাম্বার বলেছিল, যে এরকম অ্যাটেম্পটস আসছে, এরকম মার্কস আসছে, বেসিক্যালি অ্যাটেম্প্ট না। সো এরকম মার্কস যদি তোমার আসছে, আমি বলবো তুমি আরও মক্স দেওয়ার ট্রাই করো, এবং যে কোয়েশ্চেন্সগুলো তোমার ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে, সেগুলোকে একটু কভার আপ করার ট্রাই করো, তাহলেই তোমার মার্কস 62-63+ চলে যাবে। আর এখন প্রি এক্সামে লাস্ট 7-8 দিন আগে যে স্ট্র্যাটেজিটা তোমরা নিতে পারো, সো লাস্ট 6-7 দিনে তোমার মেন স্ট্র্যাটেজি হওয়া উচিত যে যতটা সম্ভব মক্স দেওয়া, সেটা অ্যানালাইজ করা, এবং নিজের ভুলগুলোকে, উইকনেস যেগুলো তোমার মক্স দেওয়ার পর অ্যানালাইজ করে, যখন তুমি দেখতে পাচ্ছ কোন সেকশনে তোমার কোয়েশ্চেন্স ভুল হচ্ছে বা কোন সেকশনে মার্কস একদমই আসছে না, বাট তুমি একটু এফোর্ট দিলে সেখানে মার্কস আসতে পারে, সেগুলোর পেছনে এফোর্ট দিয়ে সেগুলো ক্লিয়ার করা, তারপর এবং আবার মক্স দেওয়া। এবং নেক্সট টাইম মকটা অবভিয়াসলি তখনই তোমার ইমপ্রুভ হবে, যখন ফার্স্ট টাইম মক্সে তোমার যেগুলো উইকনেস ছিল সেগুলোর উপর তুমি কাজ করে, সেগুলোকে প্রিপেয়ার করে দেন আবার মক্স দিচ্ছ, তখনই তোমার মক্সের মার্কসটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। যদি তুমি শুধুই মক্স দাও তাহলে মার্কস ইমপ্রুভ হবে না। মক্স দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট তোমার মক্সের স্কোর এবং মক্সের কোথায় তোমার প্রবলেম হচ্ছে, কোনটা উইকার সেকশন, সেটা ইমপ্রুভ করা, সেটার উপর ফোকাস করা। এবং ডেলি অ্যাটলিস্ট 2টো মক্স তোমাকে এই লাস্ট কদিন দিতেই হবে, এবং তার সাথে অ্যানালাইজ করতে হবে, প্রতিটা মকে আগের মকের থেকে বেটার হতে হবে। এভাবেই তোমরা চেষ্টা করে লাস্ট যে ফিউ মার্কসের ডিফারেন্সটা, সেটা তোমরা কভার করে নিতে পারো। কারণ আমি তোমাকে একটা কথা এটুকু তো বলতেই পারি যে 55-56-এর কাছাকাছি কাট অফ আসা খুব মুশকিল। এত কম কাট অফ তখনই আসতে পারে যদি কোশ্চেন খুব কঠিন হয়, আর জেনারেলি 60+ কাট অফ এক্সপেক্ট করো এই ইয়ারও আসবে। হ্যাঁ, এবার +-1-2 হতেই পারে, সেটা এক্স্যাক্ট প্রতিটা শিফটের কোশ্চেন এবং লেভেল এবং স্টুডেন্টদের ফিডব্যাক এসব দেখেই বলা সম্ভব। নাম্বার অফ সিটস দেখে এটুকু তো বলাই যায় যে এই লেভেলের কাট অফ তো আসবে। সো আর যদি তোমাদের অন্য কোনো কোশ্চেন্স থাকে রিলেটেড, তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করব।